হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আগের দিনের তুলনায় শরীরটা আমার একটু বেশ ভালোই আছে, মানে মোটামুটি আর কি। খুব ভালো না, সর্দিটা আছে এখনও, ওই জন্য একটু বিরক্তি বিরক্তি ভাব লাগছে। তাছাড়া এমনি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি একটু। টনসিলটা ভাবছিলাম হবে, কিন্তু টনসিলের দেখা নেই। টনসিলের ব্যথাটা যা হোক ভালো হয়ে গেছে, তার জন্য আমি তো ভীষণ খুশি। ভাবছিলাম যদি মামস হয়, সেই ভয়টাই পাচ্ছিলাম, কিন্তু সেরকম কিছু হলো না। এখন রান্নাবান্না করছি এই গরমের মধ্যে, খুব তো কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই, বসে বসে রান্না করতে হচ্ছে। আজ তো পরমটা ঘরে আছে, রামনবমীর ছুটি, পরীক্ষাও নেই। দুটো পরীক্ষা হয়ে গেছে, এখনও দুটো বাকি আছে। তো যাই হোক, কাল পরশু দুদিন হলেই শেষ। আর রান্নাবান্না করে নিয়ে পরমকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। পেঁয়াজ দিয়ে পটল ভাজা করেছি, আর এখানে আছে ভেন্ডি দিয়ে আর কি বলে ওই চিংড়ি মাছ দিয়ে টক। তো পরমকে বললাম একটু খুলতে, আমি এক হাতে ফোন ধরে আছি, তো খুলে দিল, দেখিয়ে দিল তোমাদেরকে। এই গরমে এর থেকে বেশি কিছু রান্না আমি আর করতে পারিনি। যা হোক করেছি মোটামুটি দুবেলার মতো, রাত্রে আর রান্নাবান্না করব না। এখন সন্ধেবেলা মাসির ঘরে এসছে, একটু বড়মশাইয়ের একটু আসতে লেট হচ্ছে। আর সারাদিন ঘরে থেকে থেকে বোর হচ্ছিলাম। মাসি তো টিভি দেখছে শুয়ে শুয়ে, আর পরমও চলে এসছে এখানে টিভি দেখবে বলে। বড় টিভির নেশা হয়েছে, মানে যখনই সুযোগ পায় মাসির ঘরে চলে আসে। কি বলো তো, ফোনটা হাতে পায় না তো এখন খুব একটা, মানে বাবা আসলে তখন যদি দেয়, তারপরে ওর বাবারও কিছু কাজ থাকে, তো সেই কারণে ফোনটা খুব একটা হাতে পায় না বলতে গেলে। আর দেখো কি মনোযোগ দিয়ে টিভি দেখছে। পড়াশোনাটা যদি এত মনোযোগ দিয়ে করতো, মাসি আর আমি এই কথা বলছি আর হাসাহাসি করছি। না, পড়াশুনোও করে, তবে কি একটু ছটপটে টাইপের, চঞ্চল টাইপের। ওর জন্য সন্ধ্যাবেলা আজকে সুজি বানাচ্ছি। শুধু ওর জন্য না, ভাবলাম সুজি যখন বানাচ্ছি সবাই একটু একটু করে খাবো, অল্প অল্প করে, তাই সবার জন্য বানাচ্ছি কাজু কিশমিশ সব কিছু দিয়ে। তবে কি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি। আজকে তো লিকুইড দুধ আনতে যাওয়া হয়নি, মানে দোকান থেকে কিনে আর আনিনি। আর সে তো গরুর দুধ বন্ধ করে দিয়েছি আগের দিন, তোমরা তো জানো, বলেই দিলাম আগের দিন কেন বন্ধ করে দিয়েছি, তাই এখন আর তোমাদেরকে বলছি না। দেখো এদিকে পরমবাবুকে সুজি দিয়ে দিয়েছি ঠান্ডা করে, ও বসে গেছে সুজি খেতে। বইপত্র দেখো, এত পড়াশুনো করছে, সামনে একটা বই খোলা, পেছনে একটা বই খোলা, মানে বইপত্র চারদিকে ছড়াছড়ি হচ্ছে। ও সামনে এদিকে মানে বই খুলে একটা বই পড়ছে, আর একটা বই পেছন দিকে খুলে রেখে দিয়েছে। আর ও তো এমনিতে সুজি খেতে চায় না, আজকে সুজি খেয়ে যাই না কি মনে হয়েছে, বলছে ভালো হয়েছে। আর এত শান্ত ছেলে। আমাদের বাড়িতে দেখো অঘটনের শেষ নেই। এই একটা অঘটন ঘটিয়েছে, আগের দিন সিঁড়ির ধারে কখন লাফাতে লাফাতে মাথা ফুলিয়ে আলু করে নিয়েছিল। পরে যখন দেখতে পেয়েছি, বলেও নি কাউকে যে এরকম ফুলে গেছে, কান্নাকাটি করেছে, কিচ্ছু করেনি। যখন দেখতে পেলাম রাত্রিবেলা খাবার সময়, মানে সন্ধেবেলাই করেছে, এবার খাবার সময় দেখতে পেয়ে তখন দেখছি এরকম আলু হয়ে গেছে। তখন আবার যাই হোক মাথায় জল দিয়ে একটুখানি আর ওই থম্বভাব জেল লাগিয়ে দিয়েছিলাম। ঠান্ডা লাগাটা তো এখনও যায়নি, সেই কারণের জন্য বরফ দিতে পারিনি। বরফ দিলে আবার যদি লেগে যায়। আরও এদিকে আর একটা জিনিস দেখো, ওর এই যে দাঁতে কয়েকদিন আগে রক্ত বেরোচ্ছিল, আজকের থেকে দেখছি রক্তটা বেরোচ্ছে না, কিন্তু 2-3 দিন ধরে রক্ত বেরোচ্ছে। স্কুলে গেছে, কিভাবে লাগিয়ে নিয়ে এসছে জানি না, বলছেও না যে কিভাবে লেগেছে বা কি কেউ মেরেছে, কি হয়েছে কিছুই বললো না। দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছিল অটোমেটিকলি, এখন যা হোক ঠিক হয়ে গেছে দেখছি। এত অসুস্থতার সাথে নিয়ে বেচারা পরীক্ষাটা দিচ্ছে, যা হোক। আর বড়মশাই এই একটু আগেই বাড়িতে এসছে, এসেই ওর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর শশাগুলো নিয়ে এসছে, দেখো নিচে পড়ে আছে, কি বড় বড় শশা। তো আমি কাটবো একটা, কেটে খাওয়া হবে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এবার আমি চলে এলাম রান্নাঘরে। এই দেখো সেই শশা, কি বড় শশাটা দেখো, সেই যেন মনে হয় হাইব্রিড শশা। এই শশাটা মানে কি বলবো, দুটো শশার সমান হবে একটা শশা। প্রথমে তো শশার মুখটা একটু কেটে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গেঁজা ফেনা তুলে ফেলে দিলাম। এবারে ছালটা ছাড়িয়ে নিয়ে কেটে দেখা যাক বুড়ো হয়ে গেছে নাকি নর্মাল আছে, এখনও ঠিকঠাক আছে, দেখা যাক কি হচ্ছে। আমার কাটা শেষ হয়নি, পরম একটা তুলে নিয়ে চলে এসেছিলো, আর বড়মশাই এই যে নিয়ে নিল। কিন্তু কি বলতো, খুব একটা বুড়ো হয়নি, তবে কি একটু যেন শক্ত শক্ত মনে হচ্ছিলো, মানে একেবারে কচি শশা নয়। এই শশাগুলো 2 দিন রেখে খাওয়া যাবে না, এই কাল আর আজকের মধ্যে 2 দিনের মধ্যে খেয়ে শেষ করে দিতে হবে,
না হলে এ বুড়ো হয়ে যাবে, দানা হয়ে যাবে। তরমুজও নিয়ে এসেছিলো, তরমুজ খাওয়া হচ্ছে। আমি তো সবচেয়ে বেশিটা নিয়েছি, বড়মশাই আর পরম কমটা দিয়েছি ওদেরকে। আসলে আমি রাত্রেবেলা আর ভাত খাবো না, ডায়েট করছি, সেই কারণের জন্য আজ থেকে স্টার্ট করলাম ডায়েটটা। আমি কীরকম হেলদি হয়ে যাচ্ছি দেখেছো, দিনকে দিন মোটা হয়ে যাচ্ছি ডায়েট না করে করে। সারাক্ষণ শুধু মানে কী বলবো, ওই ভাত ভাত খেয়ে খেয়েই বলতে গেলে খাই অল্প কটা, কিন্তু ওই তিনবার তবুও তো খাই না, দুবারই ভাত খাই। তবুও মানে কি বলবো, থাইরয়েডের জন্য একটু মোটা হয়ে যাচ্ছে বলে ভাবলাম কি যে ডায়েটটা স্টার্ট করে দেওয়াই যাক। এত মোটা হওয়া ভালো না, আর আমার নিজেরও শরীরের পক্ষে খুবই খারাপ মনে হচ্ছে। তো যাই হোক, সেই কারণে আবার ডায়েটটা স্টার্ট করলাম। রাত্রে শুধু ফল খাবো, শুধু এই যে শশা খেলাম আগে, আর এই তরমুজটা খেয়ে নিচ্ছি, ব্যাস এই আমার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে রাত্রের মতো। তবে তোমরা আবার অনেকে বলবে যে দিদি তোমার ঠান্ডা লেগে আছে, আবার তো হয়তো ঠান্ডা লাগবে এই যা ফল খাচ্ছ। না গো, কালকেরও খেয়েছিলাম, তবে কিছু হয়নি, জানি না কেন ফল খেয়ে আমার তো রাত্রে দেখি ঠান্ডা লাগে না, হয়তো ওই ঘেমে ঠান্ডাটা লাগছে। আর শীতকাল ভোর তো ওরকম আমি রাত্রে অনেক সময় ফল খেয়েছি, তাতে কোনো সমস্যা হয়নি। আর কালকেরও আমি ফল খেয়েছিলাম, তবে আজকের অনেকটা ঠান্ডা কমে গেছে, কিছুই হয়নি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।